আপনারা আমাদের এই জায়গাটা ব্যবস্থা করে দেন, আমরা চিরকৃতজ্ঞ থাকব। প্রায় 6 দশক ধরে জানাজার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে এই মাঠ। সেখানেই এখন সরকারি দাপ্তরিক কার্যালয় তৈরির পরিকল্পনা। এই ঘটনায় গণসমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা, পাশাপাশি তারা ক্ষোভ প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরেই ময়মনসিংহ নগরের গোলকিবাড়ি নগর স্বাস্থ্য কেন্দ্রের ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীত দিকে খালি একখণ্ড জমিতে স্থানীয় বাসিন্দাদের কেউ মারা গেলে জানাজা পড়ানো হতো, কিন্তু সম্প্রতি সেখানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলের অফিস করার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করে সিটি কর্পোরেশন। বিষয়টি জানাজানি হলে অসন্তোষ শুরু হয় মুসল্লিদের মাঝে। এদিকে জানাজার স্থানটিতে অফিস বানানোর উদ্যোগ নেওয়ার পর স্থানীয় বাসিন্দারা সিটি কর্পোরেশন প্রশাসনের সঙ্গে দেখা করেও কোনো আশ্বাস পায়নি। এই অবস্থায় অসন্তোষ বিরাজ করছে তাদের মধ্যে। 5 অক্টোবর বেলা 2টায় জানাজার স্থান বহাল রাখার দাবিতে সমাবেশও করেছেন তারা। আমাদের শৈশব থেকে আমরা দেখে আসছি যেখানে সবসময় জানাজার নামাজ হইতো। শান্তিপাড়া, গোলকিবাড়ি, মোহাম্মদ আলী রোড, কলেজ রোড, এই ব্লকের কেউ মারা গেলে এখানে জানাজা হইতো। তারপরে এই খালি জায়গাটার মধ্যে জানাজা বহাল তবিয়তে চলতেছিল। কর্পোরেশন এখানে কাউন্সিলর অফিস করার একটা পায়তারা করতেছে। তো আমরা এই খবরটা পাওয়ার পরে এটার তীব্র প্রতিবাদ জানাইছি। সবার একটাই দাবি যে এটা মানে সিটি কর্পোরেশন থেকে সবার জন্য উন্মুক্ত থেকে জানাজার জায়গার জন্য সে একটা জায়গায় স্থায়ীভাবে এটা প্রকল্প করে দেয়। জমিটি উন্মুক্ত রাখার দাবির পাশাপাশি এখানে কোনোভাবেই স্থাপনা করতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন আন্দোলনরত স্থানীয় বাসিন্দারা। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আমরা লিখিতভাবে 162 জনের স্বাক্ষর সম্বলিত একটি আবেদন আমরা বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছে পেশ করি। আমাদের এই আবেদনটাকে লুকিয়ে রেখে কিছু স্বার্থান্বেষী মহল, আমরা বলবো যে তারা তাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য তারা সিটির বিভিন্ন অফিস তারা এখানে করতে চায়। বিভাগীয় কমিশনারের কাছে আমরা যাই এবং আমাদের আবেদনটা পেশ করি যে এটা আমাদের গোলকিবাড়ি মসজিদের অনুকূলে এটা লিজ হিসাবে দেন। আমরা এরকম না যে জোরদার মুলকতার যে আমরা দখলদারি হিসাবে আমরা আমাদের কোনো শক্তি আমাদের বিকল্প ব্যবস্থা নাই। সেই জন্যই আমাদের এটা আবেদন যেটা জানাজা মসজিদের অনুকূলে এটা জানাজার জন্য লিজ হিসাবে দেওয়া হোক। বাকি যেহেতু জানাজার জন্য আমরা নিচ্ছি সেই হিসাবে এটা জায়গাটা উন্মুক্তই থাকবে, এখানে কোনো ভবন হবে না। এখানে একটা ওয়ার্ড কাউন্সিলের জন্য একটা অফিস করছে, অফিসের জন্য টেন্ডার দিয়েছে, টেন্ডার লাইভে আছে, কিন্তু আমরা তাদেরকে জানাইছি, তারা জানানোর পরও আমাদের সাথে তারা সৌজন্যমূলক আচরণ করে নাই। এই 5 ওয়ার্ডে অনেক জায়গা আছে, সিটি কর্পোরেশনের অনেক জায়গা আছে ওয়ার্ড অফিস করার জন্য। যেহেতু এখানে একটা স্কুল আছে, এই স্কুলে প্রায় 150 ছাত্র আছে, আমাদের একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় ছাত্র আছে প্রায় 60 থেকে 70 জন, এবং এলাকার লোকজনের খোলা জায়গা বলতে এই জায়গাটায় আছে, এবং আমাদের জানাজার কার্যক্রম জায়গাটা বলতে এটা বোঝায়, নাহলে আমাদের অনেক দূরে জানাজা পড়তে হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, জায়গাটি আগে ওয়ার্ড কাউন্সিলরের সহযোগিতায় ক্লাব হিসেবে কোনো একটি গোষ্ঠী ব্যবহার করত এবং দখলের একটি পায়তারা ছিল বলে জানান তিনি। আমরা জানি যে আগের কোনো কাউন্সিলরের সহযোগিতা ওইটা কোনো ক্লাব হিসাবে কোনো একটা গোষ্ঠী ব্যবহার করতো এবং জায়গাটা দখলের একটা পায়তারা ছিল, জানাজার স্থান হিসেবে কখনোই ব্যবহৃত হয়নি। রোডের অফিসও আমাদের ভাড়া নেওয়া। তো সেখানে আমরা যেখানে যেখানে আমাদের জায়গা আছে, যেমন 2 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ডেও আমাদের একটা কাজ করব আমরা। তো এই ধরনের ওয়ার্ডগুলোতে যেখানে আমাদের জায়গা আছে সেখানে আমরা স্থায়ী ওয়ার্ড অফিস নির্মাণ করতে চাচ্ছি, এবং স্থায়ী ওয়ার্ড অফিস নির্মাণ করলে আমাদের খরচ সংকুলন হবে, ব্যয় কমে যাবে এবং নাগরিক সেবার মানও বৃদ্ধি পাবে। নতুন জানাজার বিষয়টা সেখানে গোলকিবাড়ি কবরস্থান সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে স্থানীয়রা যদি চায় তাহলে আমরা সেখানে আরও উন্নয়ন কার্যক্রম করে দিব তাদের। আমরা ওখানে লাশ ধোয়ানোর ব্যবস্থা সহ, যেমন আমাদের কালীবাড়ি কবরস্থানে লাশ ধোয়ানোর জন্য জায়গা করে দেওয়া হয়েছে, আমরা একটা প্রকল্প নিয়ে আমরা ওইটা তাদের সাথে আলোচনা করে নিব। যেটা একটা হসপিটাল রয়েছে সেখানে আসলে কখনোই জানাজার জায়গা হিসেবে ব্যবহার করা হয়নি। আমি যেটা বললাম যে ক্লাব হিসাবে কেউ বা কারা ব্যবহার করেছে এবং জায়গাটা দখলের পায়তারা ছিল।